ফার্সি মুসলমান হয়নি, তবে দিলি তামান্না মনের উদ্দেশ্য একটু শুনুন। সালমান ফার্সি বলেন, সঠিক ধর্মের সন্ধান আমি পাওয়ার জন্য বাপ দাদুর জমিদারি ত্যাগ করেছি। ওগো পণ্ডিত মহাশয়, একটু বলুন ঈসাই ধর্মের জ্ঞান অর্জন করতে চাই। আমার ধর্ম ছিল আপনার ইহুদি ধর্ম। ইহুদি ধর্ম থেকে যদি নাসারা ধর্ম ভালো হয় তবে নাসারা ধর্ম পালন করব, তবে অতক্ষণ পর্যন্ত আমি ধর্ম পালন করব না যতক্ষণ পর্যন্ত ধর্ম যাচাই না করতে পারবো। শিক্ষা অর্জন করব, আমি জ্ঞানী ব্যক্তি হব, সঠিক তদন্ত বের করব, সঠিক ধর্ম যেটা হবে আমি ওই ধর্মকে পালন করব। তাই পণ্ডিত মহাশয়ের কাছে ছাত্রী হিসাবে, ছাত্র হিসাবে আপনার থাকতে লাগলেন সালমান ফার্সি। ইনি হলেন নবীর বিখ্যাত সাহাবী রাসূল হয়েছিলেন। ও সালমান ফার্সি, এবার আপনার পণ্ডিত মহাশয়কে বললেন, পণ্ডিত ঈসাই ধর্মের জ্ঞান আমাকে অর্জন করান, ঈসাই ধর্মের জ্ঞান শিখতে চাই। দীর্ঘদিন শিক্ষা করতে করতে কেটে গেল। এবার সালমান ফার্সি এবার উস্তাদের আদব কায়দা দেখে, বলে উস্তাদের আদব কায়দা ভালো নয়। সাগরিদ আপনার বলতেছেন যদি উস্তাদের মধ্যে এই রকম আচরণ থাকে সমাজ ব্যবস্থা সুন্দর হতে পারে না, আপনার ধর্ম সঠিক হতে পারে না। পণ্ডিতের মধ্যে চুরি যখন দেখতে পায় সালমান ফার্সি, এবার পণ্ডিত চুরি করে, পণ্ডিতের চুরি করা দেখতে পায় যে গরিবের মাল দেওয়া, গরিবকে মাল দেওয়ার জন্য ধনী ব্যক্তিরা ওই পণ্ডিতকে ভরসা করেছিল, পণ্ডিতকে বিশ্বাস করেছিল, আর বলেছিল পণ্ডিত মহাশয় যারা অসহায় গরিব ব্যক্তি থাকবে তাদের মধ্যে মালগুলা বিতরণ করবেন আপনার হাত দিয়ে। ওই মালগুলা হাড়ার মধ্যে ভরে ভরে রাখতো পণ্ডিত মহাশয়। সালমান ফার্সি আল্লাহর আপনার আল্লাহ পাক তাকে হেদায়েত দিবে, অন্তর পরিবর্তন মহান আল্লাহ পাক করেছেন। সালমান ফার্সি বলছে না না, যদি পণ্ডিতের মধ্যে চুরি পাওয়া যায় তবে পণ্ডিতের কাছ থেকে সঠিক শিক্ষা পাওয়া যাবে না। সালমান ফার্সি বললেন, গ্রামবাসীরা এই পণ্ডিতকে তোরা প্রোগ্রাম ভরসা করেছিস। এবার গ্রামবাসী আসলো পণ্ডিত মহাশয়কে, পণ্ডিত মহাশয়ের ব্যাপারে গ্রামবাসীকে সালমান ফার্সি আকা বলল, ও গ্রামবাসীরা এই পণ্ডিত মহাশয়কে তোমরা বিশ্বাস করো, কিন্তু না না এই ব্যক্তিকে আমি চুরি করতে দেখেছি, ইনি হলেন চোর। গ্রামবাসীরা সবাই অবাক হয়ে গেল, গ্রামবাসীরা আশ্চর্য হয়ে গেল, না না এমনটা হতে পারে না, আমরা তাকে বিশ্বাস করেছি এতদিন পর্যন্ত, তার হাত দিয়ে মাল বিতরণ হয়েছে, কোনদিন এমন আমরা আচরণ পাইনি। ওরে সালমান ফার্সি কি বলো, আমাদের অনেক দীর্ঘদিন ধরে আমাদের পণ্ডিত মহাশয় এই জায়গাতে আছে, আমাদেরকে মন্ত্র শিখায়, আমাদেরকে আপনার অনেক কিছু শিক্ষা দেয়, ধর্মের ব্যাপারে যত কিছু শিক্ষা তার কাছ থেকে সমাজ পাই, এই ব্যক্তি এমন চোর হতে পারে না। সালমান ফার্সি বলল, ও গ্রামবাসীরা আমি পণ্ডিতকে চোর প্রমাণ করব। পুরো গ্রামবাসী বলল, সালমান যদি চোর প্রমাণ হয়ে যায় পণ্ডিত শাস্তি হবে পণ্ডিতের উপর, আর যদি প্রমাণ না করতে পারো তবে শাস্তি তোমাকে দেওয়া হবে, বলো মানবে কিনা? সালমান ফার্সিকে মহান আল্লাহ পাক হেদায়েত দিবেন, আর আল্লাহ পাক যখন কাউকে হেদায়েত দেয় তখন তার অন্তর পরিবর্তন হয়ে যাবে, আপনার হক ন্যায়ের পথে থাকবে। যদি জগৎ তার খেলাফ হয়ে যায় তবুও অটল ভাবে থাকবে, জোরে বলো। দুনিয়ায় একদিকে, সব গ্রামবাসী একদিকে, সালমান ফার্সি অপর দিকে। সালমান ফার্সি বলে, না না আমার ডানে কাউকে লাগবে না, বামে কাউকে লাগবে না, আগে কাউকে লাগবে না, পিছনে কাউকে লাগবে না। সালমান ফার্সি বলছেন, অন্যায় অন্যায়, আমি প্রতিবাদ করব। ও গ্রামবাসীরা যদি আমি প্রমাণ না করতে পারি তবে শাস্তি তোমরা আমাকে দিবে, আর পণ্ডিতকে যদি চোর প্রমাণ করে দিবে তবে পণ্ডিতকে তোমরা শাস্তি দিবে, এমন শর্ত সাপেক্ষে। এবার সালমান ফার্সি গ্রামবাসীদেরকে বললেন, ও গ্রামবাসীরা তোমরা সবাই চলো পণ্ডিতের কাছে, আমি এবার চোর প্রমাণ করব। গ্রামবাসী সবাই গেল। এবার সালমান ফার্সি বলে, ওরে গ্রামবাসীরা এই পণ্ডিত মহাশয়কে জিজ্ঞেস করে দেখো গরিবের মালগুলা বিতরণ করেছে কিনা। পণ্ডিত মহাশয় বলল, ও গ্রামবাসীরা আজ পর্যন্ত তোমাদের মাল আমি তো কোনোদিন নিইনি, আজ নতুন ভাবে নিব। সালমান ফার্সি
ফার্সি বললেন, না না, আপনি কোনদিন মাল আপনি বিতরণ করেননি। বলে ঘরের মধ্যে প্রবেশ করো, মাটির হাড়া বের করো। সালমান ফার্সি যখন বললেন, গ্রামবাসীরা ওই মাটির হাড়া থেকে যখন মাল আপনার ঢেলে নেয়, সঙ্গে সঙ্গে পুরো গ্রামবাসীরা জানতে পারলো এই সালমান ফার্সি হকের উপরে। জোরে বলুন।